এই পশ্চিমবঙ্গে কাজ পাওয়া যায়নি? পশ্চিমবঙ্গে কাজ পাওয়া যায় না, ওই জন্য আমার বাইরে যাই আর কি। উনি যদি কিছু করতো তাহলে আমাদের তো বাইরে যাইতে হতো না। হ্যাঁ, এই আমি যে ভাতা দিচ্ছে, ভাতাতে কি হয় দাদা? ভাতাতে কি হয়? 1500 টাকা করে কি হয় আজকাল? হ্যাঁ, কিছু হয়? কিছু হয় না। তো দিদি বলছি হায়দ্রাবাদ থেকে বাড়ি আছি, চিন্তা করবেন না, ভোটটা আপনাকে দেব, কিন্তু ভোট দেওয়ার আগে বিজেপির চিহ্নটা আগে টিপে দেখবো কাজ করছে কিনা। জোরসে বলো জয় শ্রীরাম। এই নমস্কার বন্ধুগণ, তো ফাইনালি বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো পিছনে আমার দেখতে পাচ্ছ পুরো এখানে আমাদের বাস চলে আসছে, কারণ ট্রেনের টিকিট 2 মাস আগে কেটেছিলাম সেকেন্ড এসি, তো সেটা এখনো অবধি কনফার্ম হয় নাই, তাই বাধ্য হয়ে বাসে যেতে হচ্ছে। কারণ কি করব, বর্তমানে যে টিকিটের সমস্যা, টিকিট এখনো পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তো আমি 2 মাস আগে টিকিট কেটেছিলাম, তাই সব পরিযায়ী শ্রমিকরা মিলে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি, কারণ 23 তারিখ ভোট, আর সবাই পরিবর্তনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো যাই হোক, সবাইকে বলবো তোমরা কষ্ট করে যাও আর পরিবর্তনের উদ্দেশ্যে ভোট দাও। আর এইবারের ভোটটা শুধু নিজেদের স্বার্থে না, এইবারের ভোটটা হচ্ছে সেই মানুষের স্বার্থে, সেই সব মানুষদের জন্য যেসব মানুষদের উপর অন্যায় ও অবিচার হয়েছে, এবং আমাদের পশ্চিমবঙ্গের স্বার্থে, আমাদের দেশের স্বার্থে। এবার সবাই পরিযায়ী শ্রমিকরা মিলে বাড়ি আসুন আর পরিবর্তনের জন্য ভোট দিন। কি দরকার এদের বাংলার বাইরে যাওয়ার? 100 দিনের কাজ তো চলছে, শ্রমশ্রী প্রকল্প তো চলছে, এখন বিনা পয়সায় খাদ্য পায়, স্বাস্থ্য পায়, শিক্ষা পায়, কিসের দরকার আর? নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, ব্যাপারটা বড় অদ্ভুত কারণ একসময় পরিযায়ী শ্রমিকদের নিয়ে মরাকান্না শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিযায়ী শ্রমিকদের হাতিয়ার করেই প্রথমবার তিনি বাঙালিয়ানায় খোঁচা দিয়েছিলেন, বলেছিলেন যে বাংলার বাইরে যেসব শ্রমিক কাজ করতে গেছে তাদের নাকি ধরে ধরে পেটানো হচ্ছে, তাদের নাকি বাঙালি বলে খেদিয়ে দেওয়া হচ্ছে। অথচ সেই পরিযায়ী শ্রমিকরাই যখন একেবারে দলে দলে ভোট দিতে পশ্চিমবঙ্গে ফিরছে, তখন তৃণমূলের তরফ থেকে উল্টো সুর শোনা যাচ্ছে। যে পরিযায়ী শ্রমিকদের জন্য এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় কান্নাকাটি করেছেন, সেই পরিযায়ী শ্রমিকরাই যাতে ভোটের আগে ঘরে না ফিরতে পারে, তার জন্য এখন তৃণমূলের তরফে রীতিমতো নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো শুরু হয়ে গেছে। তৃণমূলের সাংসদ ডেরেক ওব্রায়ান তিনি নির্বাচন কমিশনের কাছে চিঠি লিখে যেটা অভিযোগ করেছেন, যে এই পরিযায়ী শ্রমিকদের আনার জন্য বিজেপির তরফ থেকে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে 70খানারও বেশি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, সেটা নাকি আসলে ঘুষ, সেটা নাকি ভোটারদের প্রভাবিত করার চেষ্টা। ভাবুন একবার, যে তৃণমূল এই পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে একসময় রীতিমতো একেবারে রাজ্য সরকারের তরফ থেকে প্রকল্প চালু করে দিয়েছিল, প্রত্যেক মাসে 5000 টাকা করে দেওয়ার কথা বলেছিল, সেই পরিযায়ী শ্রমিকরাই যখন এখন ভোট দিতে ঘরে ফিরছেন, তখন তৃণমূল ফাটা বাসে পড়ে গেছে। ফাটা বাসে পড়ে এখন তৃণমূল উল্টে এই পরিযায়ী শ্রমিকরা যাতে ঘরে না ফিরতে পারেন, তার জন্য ইলেকশন কমিশনের কাছে নালিশ ঠুকছে। তার মানেটা কি? তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মতোই বুঝতে পেরেছেন যে এই পরিযায়ী শ্রমিকদের নিয়ে যে খেলাটা তিনি শুরু করেছিলেন, সেই খেলা রীতিমতো ভেস্তে গেছে। আর সেই খেলা ভেস্তে দিয়েছে খোদ এই পরিযায়ী শ্রমিকরাই। মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিযায়ী শ্রমিকদের নিয়ে কি না বলেছিলেন। তিনি বলেছিলেন যে এই পরিযায়ী শ্রমিকরা বাইরের রাজ্যে কাজ করতে গিয়ে নাকি নানা রকমের হেনস্থার মুখে পড়ছে, পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়ছে, পুলিশ নাকি তাদের তুলে তুলে নিয়ে গিয়ে জেলে ভরে দিচ্ছে। এমনকি 1-1.5 মাস আগে তৃণমূলের তরফে তো এমনটাও বারবার দাবি করা হচ্ছিল যে এই পরিযায়ী শ্রমিকদের নাকি বাঙালি বলে খুন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। আর সে নিয়ে কি রাজনীতি, সে নিয়ে কি ভাষণবাজি, বয়ানবাজি। কিন্তু যখন ঠিক সময় এলো, তখন তৃণমূল বুঝলো যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাজনীতি করতে গিয়ে আসলে তৃণমূল নিজেই ফাটা বাসে পড়ে গেছে। পরিযায়ীদের নিয়ে খেলা খেলতে গিয়ে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বুমেরাং হয়ে গেছে। তৃণমূলের যে ঢপের চপ, পরিযায়ী শ্রমিকদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে গুচ্ছ কথা, সেগুলো সবই যে আসলে ঢপের চপ, সেটা এখন তৃণমূল হারে হারে টের পাচ্ছে। আর যতই হারে হারে টের পাচ্ছে, তৃণমূল এখন এই পরিযায়ী শ্রমিকদের
কি করে পশ্চিমবঙ্গের বাইরেই আটকে রাখা যায়, কি করে তারা এবার ভোটটা দিতে না পারে, সেই জন্য কিন্তু এখন তৃণমূলের তরফে উঠে পড়ে লেগে যাওয়া হয়েছে। এখন কথা যেটা হচ্ছে যে পরিযায়ী শ্রমিকরা কি এমন কাজ করলেন যে তৃণমূল এখন পরিযায়ী শ্রমিকদের আটকানোর ব্যবস্থা করছে। নির্বাচন কমিশনের কাছে দরখাস্ত লিখে বলছে যে এই পরিযায়ী শ্রমিকদের জন্য ঘরে ফেরাতে যে ট্রেনের ব্যবস্থা করা হয়েছে সেটা আসলে ঘুষ, সেটা আসলে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা। আসলে বন্ধুরা, আপনারা কদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন যে পরিযায়ী শ্রমিকরা দলে দলে ঘরে ফেরার আগে ভিন রাজ্য থেকেই জয় শ্রীরাম বলে স্লোগান দিচ্ছে। সেই সঙ্গে অনেকেই তো সরাসরি একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে এমনও মন্তব্য করছে যে দিদি ঘরে তো ফিরছি কিন্তু কুর্সিটা উল্টে দিয়েই ফিরবো। এই যে পরিযায়ী শ্রমিকদের লাগাতার বার্তা, সেই বার্তাতেই তৃণমূল রীতিমতো বুঝতে পেরেছে যে কি ভুলটা তারা করে ফেলেছে। এই পরিযায়ী শ্রমিকদের নামে মিথ্যা কথা বলতে গিয়ে পরিযায়ী শ্রমিকদের কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে খেপিয়ে দিয়েছেন। আর এই যে পরিযায়ী শ্রমিকদের যতটুকু ভিন রাজ্যে দুর্দশা, সেই দুর্দশার পেছনে যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রণকৌশলী কাজ করছিল, সেটা বন্ধুরা আমরা কিন্তু 1.5-2 মাস আগে লাগাতার বেশ কয়েকটি ভিডিওতে আপনাদের সামনে রেখেছিলাম। বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুল নীতির কারণে তৃণমূলের যে নেতারা কাটমানি খেয়ে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে বৈধ কাগজপত্র ধরিয়ে দিয়েছিলেন, সেই কারণেই কিন্তু ভিন রাজ্যে পশ্চিমবঙ্গের প্রকৃত বাসিন্দাদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে। তাদেরকে কিন্তু পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিংবা তৃণমূলের ওই কাটমানি খাওয়ার নেতারা যদি এইসব অবৈধ বাংলাদেশি কিংবা রোহিঙ্গাদের এভাবে পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে চালানোর চেষ্টা না করতেন, তাহলে হয়তো পশ্চিমবঙ্গের প্রকৃত বাসিন্দাদের এভাবে হয়রানির মুখে পড়তে হতো না। কিন্তু রাজনীতির খেলা বলে কথা, মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিযায়ী শ্রমিকদের আসলে রাজনীতির হাতিয়ার বানিয়ে 26-এর বিধানসভা ভোটে এর ফায়দা লুটতে চেয়েছিলেন। পরিযায়ী শ্রমিকদের বলির পাঠা বানিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের মন জয় করতে চেয়েছিলেন। কিন্তু পরিযায়ী শ্রমিকরা ঠিকই বুঝেছেন যে আসলে কার খেলার কারণে তাদের ভিন রাজ্যে প্রশ্নের মুখে পড়তে হয়েছে, কিসের কারণে তাদের ভিন রাজ্যে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে। আর যখন তারা সেটা বুঝে গেছেন, তখনই তারা ঠিক করে ফেলেছেন যে দিদির কুর্সি কিন্তু উল্টাতেই হবে। আর এই যে দিদির কুর্সি উল্টানোর বার্তা ঘরে ফেরার আগে পরিযায়ী শ্রমিক ভাইদের, সেই বার্তাটাই যখন তৃণমূলের কাছে পৌঁছেছে, তৃণমূলের নেতানেত্রীদের কাছে পৌঁছেছে, তখনই কিন্তু তৃণমূলের টনক নড়েছে। আর তারপরেই কিন্তু তৃণমূল এই পরিযায়ী শ্রমিকদের যাতে বাইরের রাজ্যেই আটকে রাখা যায় সেই জন্য কিন্তু উঠে পড়ে লেগেছে। আর শুধু পরিযায়ী শ্রমিকদের ব্যাপারেই নয়, তৃণমূল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটা জায়গায় বড়সড় ধাক্কা খেয়েছে। আর সেই ধাক্কাটা খেয়েছে ট্রাইব্যুনালে। বন্ধুরা, আপনারা জানেন যে জুডিশিয়াল অফিসাররা 27 লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছিল। আর সেই 27 লক্ষ ভোটারকে ফের ভোটার তালিকায় ফেরাতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে ট্রাইব্যুনাল নিয়ে বড় দাবি করতে দেখা গিয়েছিল। দাবি করা হয়েছিল যে ট্রাইব্যুনালের ফলে এই 27 লক্ষ বাদ পড়া নামগুলোর বেশিরভাগই নাকি ভোটার তালিকায় ফিরে আসবে, যে আশাটা খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে প্রাণে করছিলেন। আর সেই জন্যই কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে, তৃণমূলের তরফে এটা আর্জি জানানো হচ্ছিল যে ট্রাইব্যুনালে যতগুলো নাম ভোটের আগে ছাড়পত্র পাবে তাদেরকে যাতে ভোটাধিকারের অধিকার দেওয়া হয়। আর সেই আশায় বুক বেঁধে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে তার নাকি বড় জয় হয়েছে এমনটাই দাবি জনসভায় করছিলেন। কিন্তু বাস্তবে যখন সেই ট্রাইব্যুনাল নামের ছাড়পত্র দিল, সেই নামের সংখ্যা দেখে মমতা বন্দ্যোপাধ্যায় নির্ঘাত কপাল চাপড়াবেন। কেননা প্রথম দফা ভোটের আগে ট্রাইব্যুনাল 136 জনের নামকে ভোটাধিকার দিয়েছে, অর্থাৎ তাদেরকে ভোট দেওয়ার অধিকার দিয়েছে। কোথায় 27 লক্ষ আর কোথায় এই 136 জন। ফলে তৃণমূলের সেই যে 27 লক্ষ বাদ পড়া নাম, তাদের যে ট্রাইব্যুনালের মাধ্যমে ফিরিয়ে আনার যে আশা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, সেই আশায় কিন্তু খোদ ট্রাইব্যুনালই জল ঢেলে দিয়েছে। অর্থাৎ যত দিন যাচ্ছে ততই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত কথা মিথ্যা প্রমাণিত হচ্ছে, ঢপের চপ কিন্তু প্রমাণিত হচ্ছে। এবং যতই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাগুলো ঢপের চপ বলে এই ভোটের আগে প্রমাণিত হচ্ছে, ততই কিন্তু তৃণমূলের
মধ্যে উথাল পাথাল পরিস্থিতি তৈরি হচ্ছে। কি করে এই ভোটকে সামাল দেওয়া যাবে সে নিয়ে কিন্তু তৃণমূলের নেতা থেকে শুরু করে মন্ত্রীরা রীতিমতো হাঁটু জলে পড়ে গেছে। তারপর আবার মরার উপর খাড়ার ঘা আইপ্যাকও কাজকর্ম বন্ধ করে দিয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তৃণমূলের আইটি সেল প্রশান্ত কিশোরের 21-এর যে সেই রণকৌশল, দিদি ও দিদি, মোদি শাহদের মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাক, সেই ডাককে হাতিয়ার করে শেষ মুহূর্তে তৃণমূলের মহিলা বাহিনী মাঠে ঝাঁপানোর চেষ্টা করেছে যে যদি প্রশান্ত কিশোরের সেই পুরনো রণকৌশলকে হাতিয়ার করে এবারের ভোটে অন্তত সামাল দেওয়া যায়। আর সেই জন্যই কিন্তু গতকাল রাতে শশী পাজা থেকে শুরু করে চন্দ্রিমা ভট্টাচার্য থেকে শুরু করে মহুয়া মৈত্র, জুন মালিয়া সবাই একযোগে সোশ্যাল মিডিয়ায় নেমে মানুষকে এটা বোঝানোর চেষ্টা করেছে যে অমিত শাহ নাকি ফের দিদিকে অপমান করেছে, পশ্চিমবঙ্গের মহিলাদের নাকি অপমান করছে। কিন্তু ওই যে কথাই আছে না যে একসঙ্গে হুক্কা হুয়া করলেই কি চাঁদ ওঠে, তো সেই রকমই তৃণমূলের অবস্থা হয়েছে। তৃণমূলের এই মহিলা বাহিনীর এত কিছুর পরেও কিন্তু মানুষের তরফ থেকে তেমন কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। আর এই অবস্থায় দাঁড়িয়ে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে আগামীকাল যে 152টি সিটে 152টি আসনে ভোট রয়েছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়, সেই 152টি আসনের মধ্যে থেকে তৃণমূল আদৌ 50টি আসনে জয়ী হতে পারবে কিনা সে নিয়েই কিন্তু একটা প্রশ্নচিহ্ন দেখা গেছে। তৃণমূলের নেতা নেত্রীদের মধ্যে কিন্তু কপালে ভাঁজ পড়ে গেছে। এই অবস্থায় দাঁড়িয়ে এরই মধ্যে ডেরেক ওব্রায়েন একটা ধুয়ো তোলার চেষ্টা করেছেন যে আগামী 150 ঘন্টার মধ্যে নাকি পশ্চিমবঙ্গে কিছু একটা হবে, পশ্চিমবঙ্গে নাকি অমিত শাহ কিছু একটা করবেন, কেননা অমিত শাহ নাকি দিল্লিতে একেবারে গোপনে নাকি এনআইএ, সিবিআই এবং ইডির মাথাদের সঙ্গে বৈঠক করেছেন। আর সেই বৈঠকেই নাকি পশ্চিমবঙ্গে কিছু একটা ঘটানোর প্ল্যান করেছেন। এখন এই ডেরেক ওব্রায়েনকে কে বোঝাবে যে অমিত শাহ এ রাজ্যে ভোটের প্রচার করলেও তিনি কিন্তু দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আর স্বরাষ্ট্রমন্ত্রীর কাজই হচ্ছে 3 বাহিনীর অর্থাৎ সিবিআই, ইডি এবং এনআইএ এর প্রধানদের সঙ্গে মাঝে মাঝেই বৈঠক করা। আর সেই বৈঠক নিয়েই যেভাবে এই ডেরেক ওব্রায়েনের মতো তৃণমূল নেতারা পশ্চিমবঙ্গে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছেন, ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছেন, সেটা যে আসলে তৃণমূলের নিজের আতঙ্কেরই বহিঃপ্রকাশ, সেটা কিন্তু এই পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে খেলা সেই খেলাতেই প্রমাণ হয়ে গেছে। পরিযায়ী শ্রমিকরাই কিন্তু এখন প্রমাণ করে দিচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে নিয়ে কিভাবে পশ্চিমবঙ্গের মানুষকে বোকা বানানোর চেষ্টা করেছেন। তো বন্ধুরা, এই যে পরিযায়ী শ্রমিকদের একেবারে দলে দলে ঘরে ফেরা, কষ্ট করে এবারে পরিবর্তনের ভোট দিতে আসা, সে নিয়ে আপনারা কি বলবেন? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।